জি স্যার, ঠিক আছে। শেয়ার স্ক্রিন করতেছি। হ্যাঁ, তুমি শেয়ার স্ক্রিন করে শুরু করো। স্যার দেখা যাচ্ছে স্যার? হ্যাঁ হ্যাঁ, দেখা যাচ্ছে। লিস্টে রাখো মনে হয়। হ্যাঁ হ্যাঁ স্যার এইটা দিয়ে আপনি আর কি কোর্স শুরু করছিলেন আর কি। এইটা না, সরি, এটা না দিয়ে, এটা দিয়ে না, এটা স্যার, এটা দিয়ে শুরু করছিলেন। এটা হলো ডিএসএ। সরি স্যার, এটাও না স্যার। এটা না, এটা না, এটা না স্যার, এটা স্যার, এটা দিয়ে শুরু করছি। দেখো তো কি এটা। স্যার এখানে আর কি জাস্ট লার্নিং অবজেক্টিভস, কোর্স কন্টেন্ট, রিঅ্যাক্টিভ ডিজাইন। স্যার এখান থেকে কি কোনো কিছু মানে পড়ার দরকার আছে আলাদা করে? না, পড়ার দরকার আছে কিনা এটা তো তোমরা মনে করো বিভিন্ন গ্রেডের নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এটা তো মুখস্থ করার বিষয় নাই। কেমন কি কি মডার্ন রিঅ্যাক্টর আছে এগুলো তো এখন, তাই না? আর ব্যালেন্স অফ প্ল্যান্ট কি, নিউক্লিয়ার আইল্যান্ড কি, এটার মধ্যে মনে হয় এটা না, এটা কি সিলেবাসটা খালি না? স্যার এখানে সিলেবাসই আমি দেখতেছি স্যার, এখানে সিলেবাসের জাস্ট আউটলাইনটা দেওয়া মনে হচ্ছে। আর কিছু নাই। হ্যাঁ, এটার মধ্যে কিছু নাই। তাহলে স্যার এটা এক্সক্লুড করলাম। স্যার এরপরে স্যার কোনটা স্যার এটা, স্যার এটা দেখাইছি হ্যাঁ, নিউক্লিয়ার একটা ডিজাইন, এটা তো মেইনলি আলোচনা করা হয়েছে যে নিউক্লিয়ার একটা ডিজাইন করতে গেলে কয়টা আসপেক্ট চিন্তা করতে হবে, তাই না? চারটা আসপেক্ট, আবার এই যে এইটা দেখি ভেরিয়াস ডিজাইন এরিয়া, মানে কি কি দরকার, ডিজাইন আসপেক্ট চিন্তা করতে গেলে কয়টা এরিয়া কনসিডার করতে হবে। পাওয়ার রিকোয়ারমেন্ট, এনার্জি কস্ট, এই চারটা একটু দেখো, ঠিক আছে? আর এখানে হ্যাঁ, বাকি তো মনে করো ফুয়েলের কোম্পানি বিভিন্ন কিছু আছে, কোন টাইপের ফুয়েল, কোন টাইপের মডারেটর, কোন টাইপের রিফ্লেক্টর, সলিড লিকুইড গ্যাস, এগুলো তোমরা জানো, এগুলো তোমার পরীক্ষার উদ্দেশ্য মনে, তাই না? ফুয়েল এগুলি তোমরা এগুলি পড়তো, এগুলি পরে দেখবা প্রপার্টিস কি, এগুলি দেখে মডারেটর, সলিড লিকুইড গ্যাসের, ফুল সলিড লিকুইড, কন্ট্রোলার ম্যাটেরিয়াল কি, সলিড, তাই না, লিকুইড। আর এই চারটা দেখবা মেটেরিয়ালের কি কি আছে, এটা তো মেটেরিয়ালের সেকশনে চলে যাবে। এইটা কিন্তু মেটেরিয়ালে চলে যাবে, বুঝছো? জি স্যার, এটা নিয়ে স্যার পরে পড়াইছিলেন মনে হচ্ছে। হ্যাঁ, ম্যাটেরিয়ালের স্লাইড। মেটেরিয়ালের স্লাইডে চলে যাবে এটা। হ্যাঁ, আর কিছু নাই এখানে। তো আর ফুয়েল আর কি পেলার ডাইমেনশন ডিজাইন আর ফুয়েল স্ট্রাকচার, এটা তোমরা জানোই, তোমরা তো পড়ছো। এটা একটু প্র্যাকটিস করো ফুয়েল আইকা, এই যে এটা একে দেখো, এটা ফুয়েল স্ট্রাকচার কি, এটা পরীক্ষা আসছিল মনে তোমাদের নাকি? স্যার এইটা দেখি মিড টার্মে স্যার আপনি দিছিলেন না, এটা আসে নাই স্যার। আপনি দিছিলেন স্যার ওই যে কোরের ক্রস সেকশনাল ভিউ দিছিলেন। হ্যাঁ, না না, এটা দেই নাই। হ্যাঁ, এটা দেই নাই, এটা অন্যবার দিছিলাম তো, এগুলো তোমাদের দেই নাই, এটা আমার তোমাদের আগের ব্যাচের থেকে দিছিলাম। আর এখন তো এগুলো কিন্তু থার্মোডাইনামিক্সের পারে চলে যাবে, এই পার্টটা এগুলো পড়তে হবে, মানে বুঝতে পারছো? আমি এখানে বলি উপরে করো, উপরে একটু আবার যাও, যে এই জিনিসগুলো সাবচ্যানেল, এই জন্য নিচেরটা থার্মোডাইনামিক্স পার্টে যেটা নিচে যাও, এই যে এই পার্টটা দেখো, এখানে হাইড্রোলিক ডায়ামিটার ফর ট্রায়াঙ্গুলার, রেক্টেঙ্গুলার, ক্রস সেকশনের জন্য আছে। তারপর দেখো কর্নার সাব চ্যানেল, এ সাব চ্যানেল, তারপর হলো সেন্টার সাব চ্যানেল, হেক্সাগোনাল ল্যাটিস, এগুলো কিভাবে, এগুলো অ্যারেঞ্জমেন্টে, এগুলো ফুয়েল ল্যাটিসটা এটা পড়তে হবে, এটা থার্মোডাইনামিক্সের পার্ট, বুঝছো? এগুলো একে একে শিখতে হবে, বুঝতে হবে, পড়তে হবে, এগুলো ক্যালকুলেশন কেমনে করতে হয়, এগুলো এরিয়াটা বেরিয়ে হলো না, হাইড্রোলিক ডায়ামিটার ফর ট্রায়াঙ্গুলার, এটা কিভাবে বেরিয়ে, এগুলো ক্যালকুলেশন শিখতে হবে। হ্যাঁ, এগুলো ড্রয়িং শিখতে হবে। স্যার এগুলো হচ্ছে যে আপনি থার্মোহাইড্রোলিক্স এর যার একটা স্লাইড দিছেন স্যার, ওইখানে মনে হয় আরো ওইখানে ডিটেইলস আছে ওটার মধ্যে। হ্যাঁ, ওই জন্য এটা ওটা ডেভেলপমেন্ট পার্টে চলে যাবে এবং এটা ডিটেইলস শিখতে হবে। ঠিক আছে। স্যার এইখানে আর বাকি স্যার বাদ বাকি এখানে তো আসলে ইনফরমেশন, এগুলো তো আর কিছু নাই জানা, এগুলো হলো কন্ট্রোলার টাইপ মেকানিজম আছে, এগুলো অন্য জায়গা থেকে, এটা তার কিছু নাই, এগুলো ইনফরমেশন দেখবা বা কি কি একটু
এগুলিতে তেমন কিছু স্যার এইটা থেকে মানে কিভাবে পড়বো স্যার? এটা তো জাস্ট একটা চার্ট আর স্পেসিফিকেশন দেওয়া স্যার। হ্যাঁ, এই যে এটা খুব ইম্পর্টেন্ট হলো, এখানে পড়বা যে দেখো মেটেরিয়াল গুলো, এটা যে কোনো একটা চলে আসতে পারে। মনে করো রিয়েক্টর কোর অথবা প্রেসার ভেসেল অথবা স্টিম জেনারেটর, তুমি দেখালেন কি আছে এগুলো, লেফট সাইডে কি আছে, প্যারামিটার গুলি আছে না? জি স্যার। দেখো তাহলে এগুলোকে তুমি করবা যে মনে করো একটা দিকে যাও, উপরে যাও, উপরে যাও, মনে করো রিয়েক্টর প্রেসার ভেসেল, উপরে যাও, তা মনে করো স্যার এটাই টপ স্যার, টপ স্যার। হ্যাঁ টপ, তার মানে কি এখানে রিয়েক্টর প্রেসার ভেসেল ডিজাইন করতে গেলে কি কি লাগবে, কি কি প্যারামিটার লাগবে, তা না লাগবে কি কি, মনে করো এটা লিস্ট করে দিল যে আচ্ছা এই কি কি প্যারামিটার লাগবে রিয়েক্টর প্রেসার ভেসেল সম্পর্কে কমপ্লিট ডিজাইন করতে গেলে কি কি লাগবে, কি কি মানে কনসিডার পুরো করতে হবে। চার্টটা এরকম আসতে পারে, হ্যাঁ মানে চার্টটা পার্ট ওয়াইজ আসতে পারে, মানে রিঅ্যাক্টর ভেসেল অর হ্যাঁ, মনে করো যে কোনো একটা টপিক, এটা তো অনেকগুলো বিষয়, অনেকগুলো বিষয় না, যে কোনো জি একটা স্যার। মনে করো এখানে কিন্তু এবার রাইট সাইডে কিন্তু ডাইমেনশন দেওয়া আছে দেখো, আর তোমরা অনেকগুলো জানো যে কোনটা কি হতে পারে, এই নমিনাল ভ্যালু গুলো কতটুকু। এখন মনে করো ভ্যালুগুলি না দিলা, ডাইমেনশন গুলো না দিলা, কিন্তু কি কি প্যারামিটার কনসিডার করা প্রয়োজন, যারা ডাইমেনশন ভালো দিলা, লেফট সাইডের প্যারামিটার গুলো, এটা তোমাদের চিন্তা করতে হবে রিয়েক্টর করে তাহলে কি কি কম্পোনেন্ট আছে, কি কি চিন্তা করতে হবে, বা রিয়েক্টর প্রেসার ভেসেল বা স্টিম জেনারেটর, এগুলো। তাহলে এখানে এই চারটা হলো তোমার ডিজাইনের একটা পুরো ওভারঅল সামারি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কম্পোনেন্ট ওয়াইজ আছে, এবং এগুলি কি ইন্ডিকেটর গুলো, এটা ইন্ডিকেটর না, লেফট সাইড ইন্ডিকেটর বা প্যারামিটারস যাই বলো না কেন, সেগুলি সম্পর্কে আইডিয়া থাকবে। জি স্যার। তাহলে তুমি বলো তুমি এটা জানলা এটা জানলা, তোমাকে এটা যদি না জানো তাহলে ডিজাইনে তুমি কি শিখলা, এটা অর্থ লেখা। স্যার এখানে তো অনেকগুলো আছে স্যার, মানে আমরা কোন জিনিসগুলো স্যার দেখবো স্যার? কারণ এখানে তো মানে স্যার হাজার একদম হাজার। বড় বড় কম্পোনেন্ট গুলি দেখবা, ছোট ছোট কম্পোনেন্ট গুলো একটু কম ইম্পর্টেন্স দিতে পারো। হ্যাঁ ঠিক আছে, স্যার বড় যেমন স্যার যে ভেসেল, কোর, তারপরে স্টিম জেনারেটর, এগুলো রাইট আর কি রাইট, স্যার। হ্যাঁ আচ্ছা। ওকে স্যার। তারপরে আচ্ছা, ডিজাইন ক্যারেক্টারিস্টিক্স। তারপরে হলো যে ডিজাইনের যে না, হ্যাঁ দাও, বিডব্লিউ এর কার্ডের সাথে স্লাইড করার জন্য অনেক বড়, স্যার এটা কোনটা জানো তো, এই যে এটা হ্যাঁ, জি স্যার, এই যে এটা 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 বিডব্লিউ গুলো খালি দুটার মধ্যে পার্থক্য কি দেখবো, কন্ট্রোলার টাইপ মেকানিজম অথবা জি স্যার। ফুয়েলের ক্যারেক্টারিস্টিক্স, এগুলো দুটার মধ্যে পার্থক্য গুলো আচ্ছা আচ্ছা স্যার। মানে পিডব্লিউ আর বুঝতে বিডব্লিউ পারছো। আর স্যার কম্পারিজন রিলেটেড যেসব কথাবার্তা, হ্যাঁ ওইগুলো আর কি দেখুন। আর রাইট রাইট রাইট, এটার মধ্যে মেইনলি ওইগুলো, ওকে ওটা স্যার। দেখবা। স্যার তাহলে স্যার এখানে তো আরো অনেক কিছু স্যার, জাস্ট পিডব্লিউ আর বিডব্লিউ এর কম্পারিজন গুলো জাস্ট দেখলাম স্যার। হ্যাঁ বিয়ের কম্পারিজনের, এই যে এই সমস্ত বিষয়গুলো, এই যে দেখো যেমন আছে না, কি আছে জি এখানে স্যার। দেখো, উপর টাইটেলে কি আছে, বিডব্লিউ আর দেখো, লেফট সাইড রাইট বিডব্লিউ আর কি কি দেওয়া আছে, এরকম দেখো অনেক স্লাইড আছে, মানে মোট কথা জি স্যার। বিডব্লিউ আর এর কন্ট্রোল মেকানিজম, কুলেন্ট সিস্টেম, বা যেইটা আর কি, এখানে আছে অনেকগুলো, এই যে মেইন ফ্লুইড সিস্টেম অফ বিডব্লিউ আর, মেইন ফ্লুইড সিস্টেম অফ পিডব্লিউ আর কি আছে, তাই না, পার্থক্য তো জি আছে স্যার। তাই না, সেই জিনিসগুলো তোমরা দেখবা। এই মেন পিডব্লিউ বিডব্লিউ এর পার্থক্যগুলো কি, মানে স্ট্রাকচারাল পার্থক্যগুলো তোমরা দেখবা, সেফটি পার্থক্য, কন্ট্রোলার টাইপ মেকানিজমের পার্থক্য, মেটেরিয়ালের পার্থক্য থাকতে পারে, এই পার্থক্যগুলো আইডেন্টিফাই করবা, দুটার মধ্যে কি কি পার্থক্য, বুঝতে পারছো। জি স্যার। এইটাই, এটার মধ্যে মেইন সামারি হলো এটা, আর কিছু না। স্যার আরেকটা আছে ডিজাইনের আরেকটা স্লাইড। একটা স্লাইড আছে দেখো, স্যার এই চার্টটা কি পাওয়া লাগবে? এটা আগে বলছিলাম, হ্যাঁ এটা শেষ, এই স্লাইড তো বলা হয়েছে।
এটা বন্ধ করো। স্যার এখান থেকে কি স্যার আরেকবার একটু রিপিট করতেন যদি স্যার। এখানে তো প্রথম বললাম যে ওই যে উপরে ফুয়েলের যে ফুয়েল টাইপ, মডারেটর টাইপ, কুলার টাইপ, ফুয়েলের অ্যানাটমি। ওকে স্যার। তারপরে এখানে এখানে হ্যাঁ এখানে তো কিছু থিওরি আছে দেখলা, এটা তো তোমাদের ইয়া করা আছে। আচ্ছা স্যার তারপরে স্যার শুরু হচ্ছে এই 8.1 স্লাইডটা হ্যাঁ হুম স্যার 8.1 নিড 8.2 নিয়েছিলেন 8.1 আর 8.2 থেকে হ্যাঁ স্যার। হ্যাঁ 8.1 8.2 হ্যাঁ 8.1 8.2 তে তোমরা মনে করো কন্ট্রোল, পাওয়ার কন্ট্রোল মেকানিজম, রিয়েক্টিভিটি কন্ট্রোল আর পাওয়ার কন্ট্রোল, এই দুইটা পড়বা। ওকে স্যার। রিয়েক্টিভিটি কন্ট্রোল আর পাওয়ার কন্ট্রোল এই দুইটা টপিক পড়বা ডিজাইনের দিক দিয়ে। আর স্যার ওই যে ইকুয়েশন গুলো তো 8.2 আছে এতে 2 এই যে চারটা। রিঅ্যাক্টিভিটি কন্ট্রোলার। জি স্যার বুঝতে পারছি। হুম স্যার এই যে এই সাইডটা আমাকে বলতেছিলেন স্যার। রিয়েক্টিভিটি কন্ট্রোল আর পাওয়ার কন্ট্রোল। এই স্যার। হুম আচ্ছা স্যার। রিয়েক্টিভিটি কন্ট্রোল পাওয়ার কন্ট্রোল কিভাবে করা যাবে, বাস দুটার মধ্যে কি করতে হবে। আচ্ছা স্যার। আচ্ছা তারপরে আমার হাইড্রোলিক স্যার। থার্মাল হাইড্রোলিক্সে তোমার পড়তে হবে যে মেইনলি সিএইচএফ কি, ডিএনবিআর কি, বুঝতে পারছো ইকুয়েশন, মানে এগুলা সিএইচএফ হইলে কি হতে পারে বুঝতে পারছো। আর হলো এখানে জি স্যার। সাবচ্যানেল অ্যানালাইসিস গুলি পড়বা, সাবচ্যানেল অ্যানালাইসিস, হাইড্রোলিক ডায়ামিটার, ওই যে আগে বললাম যে সেগুলো এখানে পড়বা। স্যার তাহলে সিএইচএফ ডিএনবিআর আর সাব চ্যানেল গুলো স্যার। সাবচ্যানেল অ্যানালাইসিস গুলো হ্যাঁ। আর একটা অঙ্ক তো তোমার কাছে থাকবে, ওটা কম্পালসারি, তোমাদের এই স্ল্যাগ থেকে কম্পালসারি কিন্তু একটা থার্মাল পার্ট প্লাস একটা অঙ্ক, এটা কিন্তু কম্পালসারি পার্টের ওকে কোশ্চেনটা। স্যার থ্যাংক ইউ। হুম এই স্লাইড থেকে কম্পালসারি থাকবে, আর হলো একটা ম্যাথে, ম্যাথ আর এই স্লাইড মিলে একটা কম্পালসারি থাকবে। জি স্যার। স্যার দেন ম্যাটেরিয়ালস নিয়ে হ্যাঁ পড়বেন স্যার। মেটেরিয়ালস হলো মনে করো একটা পাওয়ার প্ল্যান্টের কম্পোনেন্ট দেওয়া হলো, প্রত্যেকগুলো তুমি একটা পুরো পাওয়ার প্ল্যান্ট নাও দেওয়া হতে পারে, বা পার্টিকুলার তুমি এটা লেভেলিং করবা মেটেরিয়াল কি কি, ওরা জি বুঝতে পারছো। স্যার আরেকবার একটু রিপিট করেন। মনে করো একটা পাওয়ার প্ল্যান্টের ছবি দেওয়া হলো, এটা পাওয়ার প্ল্যান্টের জি স্যার। ছবি দেওয়া হলো, তা তুমি এগুলো জি প্রত্যেকটা স্যার। জায়গায় লেভেলিং করবা কি কোন কোন মেটেরিয়াল, বুঝো নাই। জি স্যার বুঝতে পারছি। আপনি একটা ছবি দেখাইছিলেন স্যার এই যে এইটা মনে হয় স্যার। যেহেতু টেবিল, এটাকে ছবি দেখাইছিলাম হ্যাঁ স্যার হ্যাঁ এই যে রাইট রাইট। জি মনে স্যার। করো একটা সিম্পল একটা ছবি দিলাম ফর এক্সাম্পল, আমার মতো করে একটা আমি ছবি জি দিলাম, ওই স্যার। ছবিগুলো লেবেলিং করবা, তোমরা এটাকে সব করতে হবে এখানে সবগুলো কোনটা কি। মানে স্যার আপনি আর কি এত বড় দিবেন না আর কি, একটা ছোট যে কোনো একটা পার্ট দিবেন আর কি, একটা যেটা থেকে সিম্পল, আমাদের সব লেভেলিং করতে হবে। হ্যাঁ হ্যাঁ সিম্পল একটা ডায়াগ্রাম দিলাম ফর এক্সাম্পল, তোমরা ওটা লেবেলিং করবা সব, বাদ দিতে পারবে না তোমরা। আচ্ছা আচ্ছা স্যার। এছাড়া মানে এই লেভেলিং ছাড়া ম্যাটেরিয়ালস নিয়ে স্যার আর কিছু স্যার। মেটেরিয়াল এটা মেইনলি এটাই তো, কোন কোন আছে বাকি তো তোমরা দেখতেছো যে এখানে আর মানে কি কি আছে, আর তো টেবিল গুলি পড়বা। ওকে স্যার। এই টেবিলগুলোর সাথে তো আসলে ফাইনালি ওই গ্রাফ স্কেমেটিক ড্রয়িং এর লেভেলিং এর সাথে সম্পর্ক আছে তাই না, জি স্যার। একই কথা, টেবিলগুলোর সাথেই কিন্তু আসলে ওই ছবিটার সম্পর্ক সব মিলে, এটার সাথে টেবিলের সম্পর্ক আছে না। জি আর তো ডিটেল জি স্যার ওখানে এখানে তো যে স্পেসিফিক করে দেওয়া এখানে আছে। স্পেসিফিক এটা তো ডিটেল আছে, কেন ব্যবহার করা হয় সেগুলি আছে, সেটা পড়বা তোমরা, না পড়লে তো কোনো মিনিং নাই ওটাকে পড়ো, তাহলে তো তুমি আইডেন্টিফাই করতে সাহস পাবে না, বুঝবা না, মনে থাকবে না, মানে এটা কি করলা, কেন করলা, কি করলা, এটা নো হাউ তো এখানে থাকা উচিত, সেই জন্যই টেবিল গুলো দেওয়া, টেবিল গুলো না পড়লে ওটা কোনো অর্থ হয় না। জি
স্যার ফাইনালি তারপরে আপনি স্যার পড়েছেন স্যার ইকোনমিক্স থেকে, বাট স্যার ইকোনমিক্স কে আমাদের সিলেবাসে থাকবে স্যার, কারণ ওটা তো জুলকারনাইন স্যারের পার্টও ওনার আছে। পারে কোশ্চেন থাকবে ইকোনমিক্সে। জি স্যার, বাট আপনার পার্টে কি স্যার থাকবে কোনো স্যার? না না, আমার পারে কোনো ইকোনমিক্স থাকবে না। হ্যাঁ ওকে স্যার। তাহলে স্যার মানে এই পর্যন্ত স্যার 415 স্যার, আপনার মতে কি স্যার কোনো কিছু বাদ গেছে স্যার? মনে তো পড়ে না তোমাদের কোনো কোনো স্যার কোশ্চেন আছে বোঝা? ম্যাথ কি স্যার জাস্ট এই পিডিএফটা থেকে করলেই হবে স্যার? রাইট রাইট, এটা যে কোনো একটাই পাবা। জি স্যার। অত ডাটা চেঞ্জ সুইচ পাবা। জি স্যার। হুম। স্যার 415 তাহলে এটা টুকি, আর আমি স্যার তাহলে 417 টা একবার দেখতেছি। হুম। স্যার 417 শুরু হয়েছিল স্যার এটা থেকে শুরু করছি। আগে এটা ডিটারমিনিস্টিক ডিএসএ পিএসএ জানবা দুটা পার্থক্য কি। জি এটার মধ্যে দুটা পার্থক্য কি, ইভেন্ট গুলো কি, ইভেন্ট গুলোর প্রবাবিলিটি হওয়ার সম্ভাবনা কি কি, ঠিক আছে? Best estimate স্যার। analysis, uncertainty analysis, acceptance criteria, regulatory acceptance criteria, safety criteria, এগুলো দেখবা, সেফটি ফাংশনস কি, অবজেক্টিভস কি দেখবা। আর এখানে ডিএসএ পিএসএ লেভেল গুলো পড়বা, তিনটা লেভেল যে প্রসেস 1 2 3। আর জি ফলসি স্যার। ইভেন্ট্রি এগুলো তো আগে দিয়ে দিচ্ছি, এগুলো হয়তো ফাইনালে থাকবে না, এগুলো আমরা মিডটামে দিয়ে দিচ্ছি, সেগুলো হয়তো থাকবে না, বলে দিলাম। স্যার ডিএসএ মানে পিএসএ থেকে কি স্যার কম্পালসরি হবে স্যার? ডিএসএপিএসএ কম্পালসরি বা ডিএসএপিএসএ পার্থক্য গুলো লেভেল আছে, আমি এটা এটা বলতে পারবো না আসলে। ডিএসএপিএসএ কিছু কোশ্চেন থাকবে, পার্টলি পার্টলি কোশ্চেন থাকবে। আচ্ছা আচ্ছা হুম। স্যার। তাহলে তারপরে লেভেল 1 পিএসএ গুলো তিনটা লেভেল ভালো করে শিখবা। জি স্যার। ফ্লো ডায়াগ্রাম এগুলো লেভেল 1 লেভেল 2 লেভেল 3। হ্যাঁ এগুলো। স্যার তাহলে আর ইভেন্ট্রি আর ফর্টি তাহলে যেহেতু স্যার মিডে চলে আসছে স্যার, তাহলে ওইটা স্যার মানে এক্সপোর্ট ওটা করে বাদ আমরা দিয়ে, ওটা করতে বাদ পারবো। দিয়ে, ওটা অ্যাকসেপ্ট, হ্যাঁ ওটা অ্যাকসেপ্ট করে দিও। মানে ওটা তো তোমরা মিডে পড়া হয়েছে বা মিডে প্রবলেম ছিল করছো, সেই জন্য এটা বাদ দিচ্ছি হয়তো। স্যার একটা ডেফিনেশনস লাগছিল, ফান্ডামেন্টাল এটা ডেফিনেশন। সবগুলি পড়বা, এটা ফান্ডামেন্টাল সব, এটা হলো প্রথম ফান্ডামেন্টাল সিলেবাস ছিল, ইন স্কেল ছিল, ইন স্কেলে আর হলো ফান্ডামেন্টাল টার্মিনোলজি গুলো একটু দেখে নিবা, এটা দরকার আছে ফান্ডামেন্টাল, না এটা হলে পড়তে পারবে না। এটা তো জাস্ট ইয়া করার জন্য, তো শর্টকাট থাকতে পারে, অথবা মানে ফান্ডামেন্টাল না বুঝলে বুঝবে না, ডেফিনেশন গুলো পড়া প্রয়োজন। এই নিউক্লিয়ার সেফটি ওইটা ল সিরিজটা, আইএস সেফটি ডকুমেন্টটা। এগুলো সেফটি ফাংশন অবজেক্টিভ, সেগুলো তো জানবাই, এগুলো তো পড়বাই। জি স্যার। এটা যে ছোটখাটো কোশ্চেনের জন্য। স্যার ডিসপারশন মডেল কি স্যার পড়া লাগবে স্যার, যেহেতু ওটা মিডে ছিল? আমি আগে আর দেখো ওই যে সেফটি অ্যানালাইসিস, ওই যে আইএ ট্যাগ ডকটা যেটা, আচ্ছা স্যার। এটার মধ্যে কি পড়বে, এটা তো অনেক বড় তাই না? জি স্যার। এটার মধ্যে কিছু অংশ পড়াইছি, আর কিছু অংশ পড়াই নেই। এটার মধ্যে বেস্ট এস্টিমেট, এটার থেকে তো ইয়াগুলো ডেফিনিশন গুলো পড়াইছি তাই না? এটা হলো এনএক্সার জি ওয়ানটা, স্যার। এনএক্সার ওয়ানটা ভালো করে পড়বা। এনএক্সার ওয়ান, স্যার কি মান স্যার? এনএক্সার ওয়ান, এনএক্সার ওয়ান, যাও একটু লাস্টে। স্যার এনএক্স ওয়ান স্যার। এনএক্স ওয়ান, হ্যাঁ 77। এটা না, এটা না, উপরে আরো। হুম। ওই যে সেফটি অ্যানালাইসিস প্রসিডিওর, জি স্যার।
স্যার এই যে স্যার, ও স্যার আপনার কারেন্ট চলে গেছে স্যার। ওহো, স্যার তো নাই। স্যার এই যে এটা দেখাচ্ছে, দেখছি। এটা তো বলতেছিলাম যে মেইনলি যে ইভেন্ট গুলো অ্যাক্সিডেন্ট এটা অন্য সাইডও আছে। আচ্ছা স্যার, তাহলে স্যার ওই সেফটি মার্জিনের স্লাইডটা থেকে স্যার আমরা ওই যে ডিটারমিনিস্টিক আর প্রবাবিলিস্টিকের ফিগার গুলা, ব্লক ডায়াগ্রাম ফিগার গুলা করবো স্যার। আচ্ছা স্যার, আর সেভেন ক্রাইটেরিয়া থেকে সেভেন ক্রাইটেরিয়া ব্যাখ্যা সহ সেভেন ক্রাইটেরিয়া গুলো একটু দেখালো। আর স্যার এক্সের অ্যানালাইজ থেকে হচ্ছে NX1 আর ডেফিনেশন গুলো আর DSAPS এর লেভেল সহ কম্পারিজন। স্যার আমার এখানে আর কোনো আলাদা ফাইল নেই স্যার, ইভেন্টরি ফল্টিটা আপনি ছিল ওটা বাদ দিচ্ছেন স্যার। আর ডিসপারশন মডেল আর স্যার PSI অ্যাসেসমেন্ট ওটা ওই অ্যাটমসফিয়ারিক ডিসপারশন থেকে দেখতে বলছেন স্যার। এর বাইরে আর আমাদের এখানে কিছু নেই স্যার, আপনিও দেন স্যার। কম্পোসাইটটা নিয়ে যদি আর একটু বলতে স্যার, কারণ DSAPS স্যার আপনি বললেন স্যার পার্শিয়াল থাকবে স্যার, তাহলে আর বাকি পার্শিয়ালের জন্য স্যার কি পাওয়া লাগবে স্যার? কম্পোসাইট সেটটা নিয়ে একটু ধারণা। জি স্যার, যে NX1 এর পার্ট। আচ্ছা স্যার, জি স্যার, আচ্ছা স্যার, আচ্ছা স্যার। স্যার এটা কি স্যার কম্পালসরি সেটা বলছেন স্যার? আচ্ছা স্যার, আচ্ছা স্যার,
স্যার বুঝলাম না স্যার, ফ্রিকোয়েন্সি কার্ভটা কোনটা স্যার বলতেছেন স্যার? হ্যালো ফোনেও রেকর্ডিং করে রাখ। ফোনেও রেকর্ডিং আছে ভাই, সমস্যা নাই, কিন্তু কথা কি শোনা যাচ্ছিল? না, উনার কথা কিছুই বোঝা যাচ্ছে ওনার কথা শোনা যাচ্ছিল না, তোর কথা শোনা যাচ্ছে। ও মাই লর্ড, আচ্ছা সমস্যা নেই, রেকর্ডিং আছে আমার কাছে। এ ভাই জি কারো স্যার, আচ্ছা স্যার। কোনো লাগবে না, অ্যাটেন্ডেন্সটা নেওয়ার ব্যবস্থা কর। অ্যাটেন্ডেন্স না ব্যবস্থা করে, অ্যাটেন্ডেন্স এম ক্লোজ। ভাই অ্যাটেন্ডেন্স দিয়ে লাভ আছে এখন ওদেই। শেষ কর লাস্ট তাহলে তো সব 7 শেষ। ক্রাইটেরিয়া সেফটি মার্জিনে কি বলছেন? এই স্যার কল স্যার। টনি তুমি ডিসি স্যার এই কার্ভটা অ্যাকচুয়ালি আমি বুঝতেছি না স্যার, আপনি কোনটার কথা বলছেন? কারণ স্যার পড়া হয় নাই, অর নাইলে আমি দেখি নাই স্যার। আচ্ছা স্যার, স্যার আপনি একটু আমাকে স্পেসিফিক ভাবে দেখে একটু বললেন স্যার কোন স্লাইডে আছে স্যার। জি স্যার, আপনি একটু স্যার ওপেন করেন। আচ্ছা আমি স্যার একটু সাদিয়াকে জিজ্ঞেস করছি। সাদিয়া আসো? হ্যাঁ হ্যাঁ হ্যালো। হ্যাঁ। আচ্ছা স্যার বলতেছে ফ্রিকোয়েন্সি ভার্সেস ফ্যাটালিটির একটা গ্রাফ, এটা কি এই টিএসএস স্লাইডে দেখছিলা? আমার মনে আসে না তো একদমই, দেখো একদম লাস্টের দিকে যাও। আমারও মনে আসছে না। একদম শেষের দিকে থাকতে পারে, একদম শেষের দিকে। স্লাইডে ইভেন্ট করতে গেল, ইভেন্ট করার শেষের পর তারপর কোনটা থেকে আসলো, এক্সিডেন্ট কল সিকোয়েন্স, তারপর হলো অ্যাক্সিডেন্ট। এটা তোমাদের ঘুরে চলে গেলাম। আপনি কি দেখতেছেন স্যার আমার স্ক্রিন শেয়ারিং? না, আমার কারেন্ট আসছে, আমি দেখে একটু পরে ঢুকবো। কারেন্ট আসছে, বুঝছো স্যার? আপনি ঢুকে পড়েন স্যার, তাহলে সবাই আসে। দেখে একটু সময় লাগবে, অর্ধেকে বলো যে ওয়েট করতে, আমি ঢুকতেছি। জি স্যার, ওয়েট করতেছি স্যার, আপনি আসুন স্যার। এটা কোনটা আমার মনে নেই। স্যার কি কম? আচ্ছা স্যার আসতেছি স্যার। স্যার 51 স্লাইড নাম্বার। এই যে এটা দেখছো স্যার? এটা আজকে ফার্স্ট কি ভালো করে দেখুন। এর জায়গায় হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড ওয়াস টিএমআই আই ইনিশিয়েটিং পোস্টেড ইনিশিয়েটিং ইভেন্ট, তাহলে নিউরেক কি প্রবাবিলিটি রিস্ক অ্যাসেসমেন্ট পলিসিসটা, এটার সাথে দেখো অনেকগুলা ইভেন্ট, ফ্যাটালিটি রেট, ফ্রিকোয়েন্সি আছে, দেখো কোনটার কি অবস্থা সম্ভাব্য, এটা থেকে এটার মানে কি, মিনিং কি, এবং এটার অন্যান্য অ্যাক্সিডেন্ট তুলে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট যে অনেক কম হয়, হলেও একটা অনেক বেশি কনসিকুয়েন্স হয়, সেইটারই এটা একটা বিভিন্ন অ্যানালাইসিস আছে। সেই অ্যানালাইসিসের কথাটা বলতেছিলাম। আচ্ছা আচ্ছা। এখন যাই হোক, এখানে এই হলো মোটামুটি এটা, যেমন ইভেন্ট্রিতে থাকবে, ইভেন্ট্রি একটা ইভেন্ট আছে, বুঝতে পারছো? ঠিক আছে। তাহলে ফল ট্রি দেখবো না স্যার, জাস্ট ইভেন্ট ট্রি থেকে দেখবো। ইভেন্ট্রি, হ্যাঁ ইভেন্ট্রিটা, হ্যাঁ ঠিক আছে। স্যার এই ফ্রিকোয়েন্সি ভার্সেস ফ্যাটালিটি যেটা বললেন স্যার, এটা কি স্যার কম্পালসরি ইস্যুতে থাকবে নাকি স্যার বাকি দুইটা থেকে? এটা বলতে পারবো না, মনে নাই। আচ্ছা এটা স্যার তাহলে আর কিছু নাই বলার। স্যার ভাইবার সেট, হ্যাঁ ঠিক স্যার। স্যার ভাইবার সেট থাকবে যে আলাদা? ভাইবার কোনো সেট কি? ভাইবার তো প্রশ্ন ধরবো আর কি। ভাইবাতে ভাই, আচ্ছা প্রশ্নতে আমাদের স্যার একটা
নোটিশ ছিল স্যার, ওইখানে আর কি ওটা দিয়ে একটু ভুল বুঝাবুঝি হয়েছিল যে ভাইবার কোশ্চেনটা স্যার ভাইবার মানে আমাদের মেইন পেপারেই থাকবে স্যার, এটা বলা হয়েছিল আর কি মোটামুটি নোটিশে। বাট পরে স্যার এটা ঠিক করা হয়েছে, মানে আমাদের কোশ্চেনের মধ্যে কোনো ভাইবার কোশ্চেন দেওয়া থাকবে না, এটা স্যাররা ধরবেন। হ্যাঁ হ্যাঁ, থাকবে না। এটা আমাদের যারা পড়াইছে তারাই করবে, যেগুলো তোমরা অ্যান্সার করছো সেগুলোর মধ্যেই তোমাদের ভাইবা নেওয়ার চেষ্টা করা হবে। এগুলোতে কোশ্চেন ধরা হবে যেগুলো তোমরা অ্যান্সার করছো, বা বড় জোর হতে যেতে পারে যে 3টা কোশ্চেন সেট করা হয়েছে সেগুলোর উপর। কারণ যে 2টা অ্যান্সার করছে, কে কোনটা অ্যান্সার করছে সেটা তো ঠিক নাই, খাতা দেখতে হইব। কেউ এই 2টা করছে, কেউ ওই 2টা করছে, এরকম তো কারোর সাথে কারো মিল থাকবে, কারো অমিল থাকতে পারে, তাই না? জি স্যার। এই আর কি। আর কিছু? আর তো কিছু নাই এখন তোমাদের। না স্যার, আপাতত স্যার কিছু না। তোমাদের অ্যাটেন্ডেন্স আমি 2 দিনে দিয়ে দেব, কালকে পরশু সহ। কাল পরশু ক্লাস ছিল না? জি স্যার। কাল পরশু ক্লাস থাকলে সেটারই বলতেছি যে আজকে তো আমার অ্যাটেন্ডেন্স দেওয়া যাবে না। স্যার আপনি আর আজকেও কালকে অ্যাটেন্ডেন্স নেওয়ার দরকার হয়েছে, সবাইকে দিয়ে দেন স্যার, এমনিতে অনেক কম স্যার সবাই। না কেমনি আজকে কালকে আজকে তো দিতে পারবো না তো, আজকেরটাই বলছি আজকে দেন না স্যার, কালকে আর পরশুটা স্যার সবাইকে দিয়ে দিন স্যার। হ্যাঁ সেটা সবাইকে দিয়ে দিই। সবাইকে মানে কি, যারা যারা ছিল না কি কেমনি দিব বলো, কারা আইছে? স্যার আপনি বললেন যে রিভিউ করা হয়েছিল স্যার, সবাই ছিল স্যার ক্লাসে, এটা বলে দিন স্যার। এটা বলে দিব, আনইথিক্যাল হয়ে যায় না, মিথ্যা হয়ে যায় না? একটু আনইথিক্যাল, কেননা স্যার অনেক আপনার ক্লাসে ইথিক্যাল ভাবে দেখলে স্যার স্টুডেন্টদের টাকা দিতে হবে স্যার। জানে টাকা দিতে দেখো এখন 18 জন 17 জন আছে, আমি কি করব? স্যার রেগুলার ক্লাসে তো স্যার 25 থেকে 27 জন থাকে স্যার, তারও বেশি। স্যার রেগুলার ক্লাসে তো আপনার সবাই মোটামুটি অ্যাটেন্ডেন্স থাকে। তা তো স্যার আজকে বোধহয় রিভিউ ক্লাস দেখে 18 জন হইছে। 18 জনের রিভিউ তো হইলো, 17 জন